নবীজি বলেন, তোমাদের কেউ যখন ইমামতি করবা তখন পিছনে মুসল্লিদের বিষয়টা একটু লক্ষ্য রাখা নামাজটা পড়াইবা। 4 শ্রেণীর মুসল্লিকে গুরুত্ব দিবা। কয় শ্রেণী? ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লি গুরুত্ব দিবে? فإن فيهم الضعيف والكبير والصغير والمريض। 4 শ্রেণীর মানুষ আছে ইমাম সাহেবের পিছনে যারা দুর্বল। 1 নাম্বার দুর্বল, 2 নাম্বার বৃদ্ধ, 3 নাম্বার অসুস্থ, 4 নাম্বার শিশু। যে এরা হলো কেউ দুর্বল, কেউ বৃদ্ধ, কেউ অসুস্থ, কেউ শিশু। তাই ইমাম সাহেব আপনার নামাজটা তাদের প্রতি লক্ষ্য রেখে যেন হয়, এইভাবে ইমাম সাহেব নামাজ পড়াবে। আবার লক্ষ্য মানে অল আসরিয়ার ইন্না আতইনা না, কথার কথা বললাম। অল আসরি দিয়ে নামাজ পড়াইলে হবে, ইন্না আতইনা দিয়ে পড়াইলে হবে। সুন্নতি কেরাতের মধ্যে ছোট যে কেরাতগুলো আছে ওই কেরাতের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা করা। এই জন্য আপনি আবার মাগরিবে আইসা আপনি বললেন যে হুজুর আপনি এত বড় কেরাত নেন। অদ্দোহা সূরা অনেক মুসল্লি মাগরিবে সহ্য করে না। কোন সূরা? অদ্দোহা বেশি বড় না। মক্কায় গিয়ে যদি মাগরিব পড়েন আপনি, প্রথম রাকাতে অনেক সময় ইমাম সাহেব অল মুরসালাতি উরফা পড়ে। এই অল মুরসালাতি উরফা সূরাটা হলো 29 পারার সর্বশেষ সূরা। এটা মাত্র 2.25 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? মাত্র কয় পৃষ্ঠা? 1 রাকাতে পুরোটা পড়ে। বাংলাদেশে যদি কোনো হুজুর পড়ে, কানে কানে আইসা নামাজের পরে বলবে হুজুর এশার নামাজে আপনি না আসলে ভালো হতো। না আপনারা বলেন জি না হুজুর এমনটা করবো না, বলেন। কোন আলেম এরকম তেলাওয়াত করে ফেললে কি আপনি বলবেন যে চলে যান? না, বড় তেলাওয়াত করছে কি নামাজ হয় নাই? আরে বলে নামাজ হয় নাই? হ্যাঁ হয়ে গেছে।